সমস্ত উপকরণ দিয়ে বাসায় যদি একটু মজাদার করে কেক বানানো হয় তাহলে বাইরে থেকে কেনার কি দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে আমি একটা রসমালাই কেক বানাবো। তার জন্য আগে আমি কিন্তু একটা কেক বানিয়ে রেখে দিয়েছিলাম, আর কেক বানানোটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে দেব যাতে কেকটা নড়াচড়া না করে। এবার কেকটাকে আমি বসিয়ে দেব। রসমালাই কেক বানানোর জন্য আমি এখানে কিছু রসমালাই নিয়েছি, আর এই রসমালাইটা বাজারে কেনা রসমালাই। এবার কেকের গায়ে আমি সম্পূর্ণ রসমালাইয়ের রসটা দিয়ে দেব, তাহলে কেকটা সফট আর নরম হবে। কেকের ক্রিম কিভাবে বানায় সেটাও আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কেকের গায়ের উপর আমি এভাবে সমান করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এবার কিছুটা রসমালাই আমি এখানে গুঁড়ো করে দিচ্ছি, আপনারা চাইলে গোটা যে রসমালাইটা আছে সেটাও দিতে পারেন। এবার কেকের একটা স্লাইস আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আবারও রসমালাইয়ের রসটা আমি দিয়ে দেব কেকের গায়ে। কেকের গায়ে আমি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে করে ক্রিম লাগিয়ে নেব। এবারে ক্রিমের উপর আমি আবারও গুঁড়ো করে রসমালাইটা দিয়ে দিব। আর এই রসমালাইয়ের কেকটা যে এত পরিমাণ মজা, না খেলে বুঝতে পারবেন না। আপনার বাসায় অবশ্যই এভাবে করে বানিয়ে একবার হলে খেয়ে দেখবেন। আর এই কেকটার মধ্যে আমি হালকা একটু কালার দিয়েছি, তাই এটা একটু ইয়েলো কালার হয়েছে। আপনারা যে কোনো কালার দিয়ে কিন্তু এই কেকটা বানাতে পারেন। যখনই আমার কেক খেতে ইচ্ছে করে তখন বাসায় এভাবে একটা কেক বানিয়ে সবাই মিলে খেয়ে থাকি। কেকটা ক্রামকোট করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে কেকটা একটু ঠান্ডা হয়ে থাকে। পরবর্তী ক্রিম লাগানোর সময় আর কেকের গুঁড়াটা উঠে আসবে না। আমি সবাইকে বলবো আপনারা বাসায় কেক বানানো শিখেন। আর বাজারে কি পরিমাণ ডালটা দিয়ে কেকগুলো বানানো হয়, যারা কেক বানায় তারা জানে। যারা বাজার কেক খায় তারাই বুঝতে পারবে, যখন কেক খাওয়ার পর হাত ধুতে যায় তখন হাতের মধ্যে প্রচুর পরিমাণ তেল লেগে থাকে। এই তেলটাই হচ্ছে ডালটা। তাই যত কষ্টই হোক না কেন বাসা অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আজকের কেকটা আমি আর বেশি সমান করব না, অল্প কিছু সমান করে আমি এটাকে ফিনিশিং দিয়ে দেব। যেহেতু এটা আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, তাই বেশি ফিনিশিং দেওয়ার আর কোনো দরকার নেই। উপরের ডিজাইনটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার এখানে কিছুটা রসমালাই আমি ঝোলানো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা রসমালাইটা এখানে দিতে পারেন, তাহলে কেকের লুকটা আরো সুন্দর আসবে। আমি কেকের নিচ দিয়ে আবার একটু ডিজাইন করে দিচ্ছি, আর এখানে কিছু টুটি ফুটি লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে কেকটা আরো সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার রসমালাই কেক। আর এখান থেকে এক পিস কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই কেকটা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে যেন ভুল না হয়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।